Assalamu alaikum. Welcome everyone to Step on the Medicine. I am Dr. Abdullah Islam. আমরা আমাদের ডেভিডসনের লাইন বাই লাইন সিরিজে আজকে আমরা ডায়াবেটিস মেলাইটাস এই চ্যাপ্টারটা শুরু করব। এটা ডেভিডসনের 24th এডিশনের 21 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার 703। তো এর মধ্যে ফার্স্ট পেজে ডেভিডসনের ক্ষেত্রে একটা সিকোয়েন্সিয়ালি ফার্স্ট পেজের ক্ষেত্রে বলা থাকে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ঠিক একই রকম ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ পিপল উইথ ডায়াবেটিস আমরা এটা আজকে দেখব। যে একটা পেশেন্টকে ক্লিনিক্যালি আমরা এক্সামিন করে ডায়াবেটিস কীভাবে আমরা বুঝতে পারি এবং তার কিছু কমপ্লিকেশন কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো দেখো ডেভিডসনে খুব সুন্দরভাবে 1 নাম্বার থেকে শুরু করে একেবারে 11 নাম্বার পর্যন্ত টপ সিরিয়াল চলে গিয়েছে। তো আমরা ডেভিডসন অনুযায়ী আমরা আগাবো। 1 নাম্বারের ক্ষেত্রে খেয়াল করো, সবার প্রথমে দেওয়া আছে হচ্ছে প্রেয়ার সাইন। হ্যান্ডে আমরা খেয়াল করলে কী পেতে পারি? হ্যান্ডে আমরা প্রেয়ার সাইন পেতে পারি। হোয়াট ইজ প্রেয়ার সাইন? এটাকে বলা হচ্ছে চেরিও আর্থ্রোপ্যাথি। চেরিও আর্থ্রোপ্যাথি ঠিক পরের পেজে এটা সুন্দর করে বলা আছে, এই যে তাহলে সেভারাল অ্যাবনর্মালিটি আর কমন ইন ডায়াবেটিস কী পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে লিমিটেড মোবিলিটি অফ জয়েন্ট, এটাকে বলা হচ্ছে চেরিও আর্থ্রোপ্যাথি। এই চেরিও আর্থ্রোপ্যাথিটা এটা হচ্ছে পেইনলেস স্টিফনেস অফ দ্য জয়েন্ট, যার কারণে আমাদের জয়েন্টটা আমরা টোটালি এক্সটেন্ড করতে পারি না। যদি হ্যান্ডের জয়েন্টটা এক্সটেন্ড না করা যায়, এই জন্য সেটা কিছু অংশ ফ্লেক্স থাকবে। ফ্লেক্স থাকার কারণে এটা অনেকটা প্রেয়ারের সময় যেমন হয় ঠিক এরকম একটা এমন একটা সাইন দেখা যাবে। অর্থাৎ সে মূল ব্যাপারটা হচ্ছে সে হাতটাকে এক্সটেনশন করতে পারছে না। মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল যে জয়েন্টটা আছে বা ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে সেটাকে এক্সটেন্ড করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ দীর্ঘদিন ধরে যখন তার হাইপারগ্লাইসেমিয়া আছে, এই কারণে তার বিভিন্ন ধরনের সাবস্টেন্স, এই যে আমাদের জয়েন্টগুলো আছে, জয়েন্ট স্পেসের মধ্যে সাবস্টেন্সগুলো যখন ডিপোজিট হচ্ছে, তখন এই জয়েন্টের যে জয়েন্টের মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। ওকে, 2 নম্বরের ক্ষেত্রে আসে হচ্ছে স্কিনের ক্ষেত্রে আমরা বিভিন্ন বুলা পেতে পারি, আমরা ভিটিলিগো পেতে পারি, আমরা গ্র্যানুলোমা পেতে পারি। কেন ভিটিলিগোটা কেন পেতে পারি? কারণ ভিটিলিগো ইজ অ্যান অটোইমিউন ডিজিজ। আবার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটাও একটা অটোইমিউন ডিজিজ। যেহেতু আমরা জানি অনেকগুলো অটোইমিউন ডিজিজ একসাথে পেশেন্টের থাকতে পারে, এই জন্য আমরা ভিটিলিগো পেতে পারি। এবং স্কিনের কিছু কমপ্লিকেশন আছে, ডায়াবেটিস মেলাইটাসের কিছু স্কিন কমপ্লিকেশন আছে, সেই কমপ্লিকেশন থেকে আমরা বুলা বা গ্র্যানুলোমা পেতে পারি। ব্লাড প্রেশার, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ব্লাড প্রেশার কী থাকবে? ইউজুয়ালি অনেক ক্ষেত্রে আমরা বেশি পেতে পারি। কেন বেশি পেতে পারি? কারণ আমরা জানি ডায়াবেটিস মেলাইটাসের সাথে খুব কমন একটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোমটা রিলেটেড। মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হচ্ছে হাইপারটেনশন হচ্ছে মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হিসেবে আসে। যেহেতু মেটাবলিক সিনড্রোমের পার্ট হিসেবে হাইপারটেনশন আসে, এই জন্য আমরা এই পেশেন্টকে হাইপারটেনশন পেতে পারি। ওকে, ফোর্থ যে টপিকটা, অ্যাক্সিলাতে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স পাওয়া যাচ্ছে। অ্যাক্সিলাতে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এইটা একটা ক্লাসিক ফিচার। কিসের ক্লাসিক ফিচার হতে পারে? ক্লাসিক ফিচার অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো কোনো পেশেন্টের যদি আমরা দেখি যে অ্যাক্সিলাতে তার এরকম একটু ব্ল্যাকিশ একটা স্পট আছে, যে স্পটটা ভালো করে ওয়াশ করলেও যায় না, এটাকে আমরা বলতে পারি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এবং ইটস আ ফিচার অফ ইনসুলিন রেজিস্ট্যান্স ইন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। কারণ আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে এখানে ইনসুলিনের কোনো ঘাটতি হয় না, সমস্যাটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এই কারণে ইনসুলিনটা ঠিকমতো পেরিফেরাল টিস্যুতে গিয়ে কাজ করতে পারে না। যদি পেরিফেরাল টিস্যুতে ইনসুলিন কাজ করতে না পারে, সেক্ষেত্রে যে ডায়াবেটিস হবে এটাকে আমরা বলছি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ওকে, আমরা নেক এক্সামিনেশন করতে পারি। নেক এক্সামিনেশন করে আমরা ক্যারোটিড পালস বুঝতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে আমাদের ক্যারোটিড ব্রুই পেতে পারি। থাইরয়েড গ্ল্যান্ড ইনলার্জমেন্ট অনেক সময় থাকতে পারে। হ্যান্ডে আমরা সুন্দর একটা জিনিস পাবো, সেটাকে বলা হচ্ছে জ্যান্থালিজমা কী জিনিস পাবো? হেডের ক্ষেত্রে জ্যান্থালিজমা হচ্ছে ঠিক আমাদের চোখে, এটা যদি আমাদের চোখ হয়, চোখের কিনারার দিকে ফ্যাট ডিপোজিশন, এটাকে বলা হচ্ছে জ্যান্থালিজমা। এই যে জ্যান্থালিজমা, এই যে ফ্যাট ডিপোজিশন, ইট ইজ এ ফিচার অফ ওবেসিটি অ্যান্ড ইট ইজ এ ফিচার অফ ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এরকম জ্যান্থালিজমা আমরা পেতে পারি। অর্থাৎ এখানে কী হচ্ছে? ডিসলিপিডিমিয়া ডেভেলপ করতেছে। ডিসলিপিডিমিয়া কেন ডেভেলপ করতেছে? কারণ আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাসোসিয়েটেড উইথ হাইপারটেনশন, অ্যাসোসিয়েটেড উইথ ডিসলিপিডিমিয়া, কারণ মেটাবলিক সিনড্রোমের পার্ট। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভ পলসি অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে।
আই মুভমেন্টোসিস পাওয়া যেতে পারে, যে কোনো সময় ডায়াবেটিস মেলাইটাস অ্যাসোসিয়েটেড হয়ে আমাদের সেরেব্রোভাস্কুলার ডিজিজ হলো, সেরেব্রোভাস্কুলার ডিজিজের মধ্যে স্ট্রোক হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে। এই কারণে আমাদের দেখা যাচ্ছে নার্ভ পলসি হতে পারে, হ্যাঁ, নার্ভ পলসি থেকে এটা ডেভেলপ করতে পারে। ওকে, তারপর আসে আইতে ভিজুয়াল অ্যাকুইটি রিডিউসড হতে পারে। কেন ভিজুয়াল অ্যাকুইটি রিডিউসড হতে পারে? কারণ আমরা জানি ডায়াবেটিস মেলাইটাসের একটা কমপ্লিকেশন হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমাদের ভিজুয়াল অ্যাকুইটি রিডিউসড হতে পারে, ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, অ্যান্ড ফান্ডোস্কোপিতে আমরা কী পেতে পারি? এক্সুডেটিভ ম্যাকুলোপ্যাথি পেতে পারি। এটা হচ্ছে আমরা জানি যে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে একটা পার্ট আছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ওকে, নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ম্যাকিউলোপ্যাথি, এরকম অনেকগুলো ফিচার আমরা পেতে পারি। ওকে, 8 নম্বরে আমরা যে ইনসুলিন, আমাদের যে সাইট আছে আমাদের বডির কয়েকটা ইনসুলিন গিভিং সাইট আছে, যেমন হচ্ছে অ্যান্টিও অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টিও থাই, এমন কয়েকটা সাইট আছে যেখানে আমরা ইনসুলিন মার্ক পেতে পারি। অর্থাৎ সেখানে লাইপো ডিস্ট্রফি বা লাইপো হাইপারট্রফি পাওয়া যেতে পারে। অর্থাৎ সেখানে বোঝা যাবে যে হ্যাঁ সেই পেশেন্টটা ইনসুলিন নিচ্ছে। হ্যাঁ, ইনসুলিন নেওয়ার কারণে এই জায়গার স্কিনগুলো অনেক সময় একটু থিকেনিং হয়ে যায়, লাইপো হাইপারট্রফি বলছে যেটাকে। ওকে, 9 নম্বর অ্যাবডোমেন এক্সামিনেশন করে আমরা হচ্ছে হেপাটোমেগালি পেতে পারি। কেন হেপাটোমেগালি পেতে পারি? একই কথা, ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজ থাকতে পারে। এই যে ফ্যাটি লিভার ডিজিজের কারণে হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। আমরা লেগ এক্সামিনেশন করে কী পাবো? লেগ এক্সামিনেশনকে আমরা পাবো নেক্রোবায়োসিস লিপিডিকো। এটা একটা স্কিন ম্যানিফেস্টেশন, নেক্রোবায়োসিস লিপিডিকা পাওয়া যেতে পারে। সাথে আমাদের সেন্সরি অ্যাবনর্মালিটি পাওয়া যাবে। সেন্সরি অ্যাবনর্মালিটি কেন পাওয়া যাবে? কারণ অটোনমিক নিউরোপ্যাথির একটা পার্ট হিসেবে সেন্সরি অ্যাবনর্মালিটি পাওয়া যাবে। মাসেল ওয়েস্টিং পাওয়া যাবে। কেন মাসেল ওয়েস্টিং পাওয়া যাবে? আমরা জানি ডায়াবেটিস মেলাইটাসের একটা কমপ্লিকেশন হচ্ছে ওয়েট লস। ওয়েট লসের কারণে মাসেল ওয়েস্টিং পাওয়া যাবে। ওকে, আমরা খুব সুন্দর এক্সামিনেশন হচ্ছে ফিট এক্সামিনেশন। ফিট এক্সামিনেশন আমরা কী পেতে পারি? ফিট এক্সামিনেশন আমরা ইউজুয়ালি আলসারেশন পেতে পারি। ইটস এ কমপ্লিকেশন। আলসারেশন কেন পাওয়া যায়? কারণ ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের পেরিফেরাল যখন নিউরোপ্যাথি হয় তাদের পায়ে সেন্সেশন কমে যায়, তারা অনেক সময় বুঝে না, পায়ে আঘাত লাগলে বুঝে না, সেখান থেকে আলসারেশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড পেরিফেরাল পালসের ক্ষেত্রে কী হয়ে যায়? পেরিফেরাল পালস রিডিউস বা অ্যাবসেন্ট থাকতে পারে। কেন? কারণ আমরা জানি ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয় ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের কারণে। এই যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে আমরা জানি রেইনার্ডস ফেনোমেনন আছে। এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আসলে আমাদের পেরিফেরাল পালসগুলো রিডিউসড হয়ে যায়। ওকে, ঠিক আছে। অ্যান্ড এই যে আজ লাস্টলি আমরা কী পেতে পারি? চারকোট নিউরো আর্থ্রোপ্যাথি, এটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 11টা ফিচার ক্লিনিক্যাল এক্সামিনেশনকে ডেভিডসন থেকে আমাদের এই 11টা ফিচার আমাদেরকে বলছে আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করব এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখতে পারি। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডায়াবেটিস মেলাইটাসের টাইপ, আমরা ডায়াবেটিক কিটোসিডোসিস, হাইপারগ্লাইসেমিয়া, এসিসিস, হ্যাঁ, ডায়াবেটিকের কমপ্লিকেশন, ট্রিটমেন্ট, ড্রাগস, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ডেভিডসন থেকে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।